সাত তবক আসমান ও জমিন কে তৈরি করেছেন? আমাদেরকে কে তৈরি করছেন? সৃষ্টিকর্তা যিনি, বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আকাশ আইন মানে কার? বাতাস আইন মানে কার? নদী আর সাগর আইন মানে কার? গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আইন মানে কার? আমরা কার আইন মানি? আমার ভাইরা, গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহর আইন মানে, আল্লাহর কথা মানে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কেবলমাত্র মহান আল্লাহর প্রশংসা করে। ঠিক না? সুতরাং আমরা কার প্রশংসা করব? দুনিয়ার কোন পচা মানুষের প্রশংসা করব? আমরা যে জায়গায় যাব সেই জায়গায় আল্লাহর প্রশংসা করব। রাস্তায় হাঁটবো আল্লাহর প্রশংসা করব। ক্ষেত খামারে কাজ করব আল্লাহর প্রশংসা করব। মসজিদে যাব আল্লাহর প্রশংসা করব। আবার যখন অফিসে আদালতের চেয়ারে বসবো সেখানেও প্রশংসা করব কার? প্রত্যেকটা বান্দা কেবলমাত্র প্রশংসা করবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ইসলামের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধানকে এমনভাবে সুসজ্জিত করে দিয়েছেন। আমরা যখন নামাজ শুরু করি প্রশংসা করি কার? আমরা নামাজ যখন শুরু করি আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, হাত বেঁধে সানা পড়ে আমরা যখন কেরাত শুরু করে দেই, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমে, সূরা বাকারার পূর্বে যেই ছোট্ট একখানা সূরা আছে আমরা নামাজের মধ্যে পড়তে শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সাথে সকলে উচ্চ কণ্ঠে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মহান রব্বে কারীমের প্রশংসা না করে, মহান আল্লাহর বিধান পালন না করে, আল্লাহর আইন না মেনে দুনিয়ার পচা মানুষের পিছনে মানুষ গিয়ে প্রশংসা করে, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিলেন, বান্দারে কেমনে অস্বীকার করো, কেমনে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেমনে অস্বীকার করো, কেমনে কুফরি করো, কেমনে নাফরমানি করো। তোমরা ছিলে মৃত, তোমাদের মৃত্যু থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছি। এই জিন্দা থেকে আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার সেই মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করব, আবার সেই জিন্দা করার পর তোমাদের সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আমার ভাইরা, এরপরেও মানুষ কেমনি করে অস্বীকার করে, নাফরমানি করে। দুনিয়াতে মানুষ আল্লাহর নাফরমানি করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বান্দারে অস্বীকার করো না, নাফরমানি করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র গ্রন্থখানা, পবিত্র কোরআনুল কারীমকে একটু পড়ো। কোরআনে কারীমকে যদি একটু পড়ো,
পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা চিনতে পারবে, জানতে পারবে। কোরআনটা হচ্ছে একটা হেদায়েত গ্রন্থ। কোরআনটা কি জুড়ে বলেন? হেদায়েত গ্রন্থ। কোরআন মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। কোরআন মানুষকে সরল সঠিক পথের দিকে ডাকে। এই কোরআনুল কারীমকে মানুষ যদি একটু তেলাওয়াত করে পড়ে, তাহলে হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করলেন এই পবিত্র কোরআনুল কারীমকে পড়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 40টা বছর যখন অতিক্রম হলো, মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত করতেন, জিবরাইল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম যেই হুকুম নাজিল হলো, ইসলামের সৌন্দর্য কত চমৎকার, কত প্রস্ফুটিত, মহান আল্লাহ প্রথমে নাজিল করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, পড়ো। কার নামে পড়ব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোমার সেই প্রভুর নামে। আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে তৈরি করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জমাট রক্ত হতে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হচ্ছে পড়ো, পড়ো। সেজন্য বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির প্রশ্ন আসতে পারে, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ফার্স্ট ক্লাস চেয়ারে বসে বসে আজকে এমন অসংখ্য মানুষ আছে জনগণের জাতির শত শত কোটি টাকা আত্মসাৎ করছে, আছে না নাই? তাহলে কি আমরা সেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলতে পারি? জুড়ে বলেন, পারি? আমার ভাইরা, কোরআন যদি পড়ে, কোরআনের জ্ঞান যদি অর্জন করে, তাহলে এই কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষগুলো কোনোদিন কলমের খোসা মেরে জাতির জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনোদিন আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিশ্ববিদ্যালয় যেগুলা হলো মানুষ গড়ার কারখানা, যেখান থেকে ক্যাডার তৈরি হয়, যেখান থেকে ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে সমাজ সেবক তৈরি হয়, যেখান থেকে সর্বশ্রেণীর মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ গড়ে ওঠে। এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সেই মানুষগুলো আবার কেমনে করে জনগণের অধিকারকে লঙ্ঘন করে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলবো, যেই শিক্ষার মধ্যে কোরআনের নীতি নাই, যেই শিক্ষার মধ্যে কোরআনের সিলেবাস নাই, যেই শিক্ষার মধ্যে, যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের চর্চা হয় না, বিশ্বনবীর হাদিসের চর্চা হয় না, ওই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? জাতির মেরুদণ্ড হলো কোরআন ও হাদিসের জ্ঞানের চর্চা যেই জায়গায় হয়, যেই মানুষগুলো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানের চর্চা করে, এই জ্ঞানের শিক্ষায় শিক্ষিত যারা, তারাই হলো সুশিক্ষায় শিক্ষিত, আর তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, তুমি পড়ো। ইকরা, তুমি পড়ো। কি পড়বো? কার নামে পড়বো? সেই প্রভুর নামে, যিনি তোমাকে তৈরি করেছেন। এবার গোটা মানব জাতির জেহেনকে ফেরাবার জন্য চেষ্টা করলেন। একটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তৈরি করেছে। আমার ভাইরা, একটু খেয়াল করবেন আমি কি কথা বলছি, কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন
পড়ার কথা বললেন, কার নামে? সেই প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আমরা আমাদের জন্মতত্ত্ব, জন্মের ইতিহাস একটু পড়ি আর শুনি। জন্মের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আল্লাহর পথ পাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার চলুন আমরা চলে যাই আমাদের জন্মের ইতিহাসের দিকে। আল্লাহ যে বললেন তোমাদেরকে সৃষ্টি করেছি, মহান আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভাবে তৈরি করেছেন একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে তার সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করলেন, কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের উপরে কি এমন একটা সময় কি অতিক্রম করে নাই, যে সময় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না। বান্দারে, তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না, তুমি নিজেও কাউকে চিন্তা না, তুমি কোথায় থাকতা, এমন একটা সময় কি তোমার উপর দিয়ে অতিক্রম করে নাই? একটু খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার শুনাই দিচ্ছেন, বান্দারে, তুমি তো এমনিতেই তৈরি হয়ে যাও নাই, এমনি তুমি সৃষ্টি হয়ে যাও নাই। তোমাকে সৃষ্টি করতে অনেক প্রসেসিং করতে হয়েছে, তোমাকে অনেক পরিবর্তন করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমার ভাইরা, আমরা একটু খেয়াল করি, জন্মের পূর্বে আমরা কি ছিলাম? আল্লাহ বলেন, তোমরা জন্মের পূর্বে তোমরা মৃত্যু ছিলাম, সেই মৃত্যুর সময় আমরা কি ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির রস থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মের পূর্বে আমরা কি ছিলাম? আমাদের অস্তিত্বটা কোথায় ছিল? জন্মের পূর্বে আমরা ছিলাম সেই ঘাসের মধ্যে, আমরা ছিলাম সেই সবজির মধ্যে, আমরা ছিলাম সেই ফ্রুটসগুলোর মধ্যে, আমরা ছিলাম সেই দুধের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘাস বৃক্ষরাজি সবজি ফল ফ্রুটস যখন মানুষ খেয়েছে, খাবার পরে এনার্জিতে পরিণত হয়েছে, রক্তে পরিণত হয়েছে। রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটা কি বীর্যে শুক্রাণুতে পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্যাস থেকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আমার ভাইরা, সেই নির্যাসটা কেমন করে হলো? একজন মা, একজন বাবা যখন ফল ফ্রুটস খেয়েছে, সবজি খেয়েছে, খাবার খেয়েছে, সেখান থেকে সেটাকে মডিফাই করে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করেছেন, সেখান থেকে শুক্রাণুতে পরিণত করলেন। সেই শুক্রাণুটা কোথায় ছিল? মহান আল্লাহ বললেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি দেখে না তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে? মানুষ কি লক্ষ্য করে না, মানুষ কি দেখে না তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, খুলিকা মিম্মা ইন দাফিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে। বান্দারে, তোমাকে তৈরি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, সবেগে নির্গত। সেটা কোথায় ছিল? আমার ভাইরা, একটু ইতিহাস শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই এক ফোঁটা নাপাক পানি কোথায় ছিল তোমরা কি জানো নাকি? ওই নদী থেকে উঠে আনা হয়েছে নাকি? পানির কল থেকে নেওয়া হয়েছে নাকি? বৃষ্টির পানি থেকে নেওয়া হয়েছে নাকি? তোমাকে কত প্রসেসিং করে তোমাকে সিস্টেমে তোমাকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই এক ফোঁটা নাপাক পানি পিতার পিতার স্পাম মোটজন আর মায়ের ওভাম দুটোকে কেন্দ্র করে তোমাকে তৈরি করা হয়েছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতার পৃষ্ঠদেশ হতে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে স্পাম মোটজন আর ওভাম দুটোকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা থেকে তোমাদেরকে তৈরি করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, বান্দারে স্পাম মোটজন আর ওভাম দুটোকে কেন্দ্র করে এরপরে আমি সেটাকে কোথায় রেখে দিয়েছি তোমরা কি জানো নাকি? আহারে বান্দা, একটু কোরআন পড়ো, একটু কোরআন দেখো তোমাকে কেমন করে প্রসেসিং করে তোমাকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওই স্পাম মোটজন আর ওভাম দুটোকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে রেখে দিয়েছি। সেই স্পাম মোটজন আর ওভামকে আমি মায়ের সুরক্ষিত জায়গায় তার উদরের মধ্যে, তার পেটের মধ্যে, রেহেমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। এমনিতেই কি তৈরি হয়েছে? খেতে ঘাস হয়, ফসল হয়, এরকম কি হয়ে গেছে? তোমাকে কত প্রসেস করে পৃথিবীর জমিনে তোমাকে আনা হয়েছিল। আমার ভাইরা, মায়ের যে গর্ভ, কোরআনের ভাষায় তাকে বলা হয় রেহেম। রহমান আল্লাহ তাআলার একটা নাম। রহমানের অর্থ হলো দয়ালু, পরম দয়ালু, এমন দয়ালু গোটা পৃথিবীর মানুষের উপরে যিনি দয়া করেন, রহম করেন। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি যত মাখলুক আছে সকল মাখলুকের উপরে দয়া করেন, রহম করেন। এই রহমান থেকে রহমা শব্দটা, রহমা মানেও হলো দয়া। মায়ের গর্ভ, সেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটটা এমন করে আল্লাহ বানাইছেন, ওই এক ফোঁটা নাপাক পানিকে যখন সেই গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়েছে, সেই গর্ভটাই পানিকে এত মহব্বত করে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা আয়াতের মধ্যে কি চমৎকার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বান্দারে, সেই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 40 দিন পর পর সেটাকে পরিবর্তন করি, মডিফাই করি। 40 দিন পর সেই স্পাম মোটজন আর ওভামকে আমি জমাট রক্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর 40 দিন পর ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আবার সেই 40 দিন পর সেই রক্তের টুকরাটাকে, রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই গোশতের টুকরাটাকে আবার হাড্ডিতে পরিণত করি, কচি কচি হাত দিয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি করি। সেই বডি স্ট্রাকচার তৈরি করার পর সেটাকে আবার শিরা উপশিরা দ্বারা
রক্ত দ্বারা, চামড়া দ্বারা, গোশত দ্বারা সেই বডি স্ট্রাকচার ফ্রেমটাকে আমি চামড়া দ্বারা সেটাকে ঢেকে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের গর্ভের ভিতরে যখন ঘাম, স্পাম মটজনার ঘাম যখন প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে যখন তাকে মায়ের গর্ভের ভিতরে বড় করতে থাকেন, ওই ফেরেশতা কি করেন? দেখাশোনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সেই বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেন। রূহ যখন চলে আসি, বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, রূহ যখন এসে যায়, খাবারের প্রয়োজন হয়, ক্ষুধার উদ্রেক হয়। বাচ্চার যখন ক্ষুধার উদ্রেক হয়, তাকে মায়ের পেটের ভিতরে কে খাওয়াবে, কে তাকে খাদ্য খাবারের ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের পেটের ভিতরে তোমাকে কেউ খাওয়ায় নাই, দুনিয়ার কোনো নেতা খাওয়ায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাওয়ায় নাই। আমি তোমাকে কেমন করে খাওয়াইছি একটু লক্ষ্য করো। তোমার নাভির সাথে, মায়ের শরীরের সাথে এমন একটা তারের কানেক্ট করে দিয়েছি, সেই তারের মধ্য দিয়া মায়ের শরীর থেকে রক্ত নিয়ে তোমার নাভির ভিতরে দিয়ে পাস করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমি তোমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, বান্দারে একটু কোরআন পড়ো, তোমার জন্ম তত্ত্ব সম্পর্কে একটু জানো, তোমাকে কেমন করে পৃথিবীর জমিনে আমি পাঠাইছি। মায়ের পেটের ভিতরে যেই থলিটা রেহেমের মধ্যে আমরা থাকি, আমরা ছিলাম, সেই রেহেমটা মাত্র 10 ইঞ্চি পরিধি। তার 10 ইঞ্চি, কয় ইঞ্চি বলেন? কয় ইঞ্চি? 10 ইঞ্চি পরিধি। সেখানে 10 ইঞ্চি জায়গা, সেই জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে তৈরি করলেন। এই বান্দা, এই শিশু বাচ্চাটা যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 1 দিন যখন থাকে, এই সন্তানটা 10 ইঞ্চি পেরিয়ে 11 ইঞ্চিতে বড় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের 10 ইঞ্চি সেই উদরের ভিতরে, পেটের ভিতরে 7 মাস 1 দিন যখন হয়, বাচ্চাটা তখন 11 ইঞ্চি বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চমৎকার, কি তথ্য মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিলেন। মায়ের সেই গর্ভের ভিতরে যখন বাচ্চা 11 ইঞ্চি যখন বড় হয়ে যায়, 1 ইঞ্চি যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের কলিজাটা নিচের দিকে ঝুলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটাকে 1 ইঞ্চি উপরে উঠায় নিয়ে আসেন, বাচ্চার পাটাকে মায়ের কলিজার নিচে রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি করে করে সন্তান যখন 10 মাস 10 দিন যখন হয়, এরপরে বান্দা যখন আস্তে আস্তে বড় হতে থাকি, 7 মাস 1 দিন পেরিয়ে যখন আরো বড় হতে থাকি, এই মায়ের পেটের ভিতরে বাচ্চাটা 15 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যায়। আর ভাইরা, এই 15 ইঞ্চি 5 ইঞ্চি যে বড় হয়ে গেল, এই মানুষটা, এই বাচ্চাটা কোথায় থাকে? বিজ্ঞান বলে আস্তে আস্তে মায়ের কলিজাটা নিচের দিক থেকে তার কলিজাটা 5 ইঞ্চি উপরে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের পাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই মায়ের উদরের ভিতরে পাটাকে মায়ের কলিজার নিচে রেখে দেয়। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে যখন সন্তান হাঁটু দিয়ে গুঁতা মারে, পা দিয়ে লাথি মারে, একজন সন্তান মায়ের পেটের ভিতরে 4,500 বার তার কলিজার মধ্যে লাথি মারে। এক একটা লাথি যখন মায়ের কলিজায় লাগে, বিজ্ঞান বলে এই লাথি যদি মায়ের কলিজার মধ্যে না দিয়ে যদি পিতার কলিজার মধ্যে একটা লাথি মারত, সাথে সাথে পিতা জমিনে লুটায় পড়ত। আমার ভাইরা, সেজন্য মহান আল্লাহ বলেন, একটু কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন চিনো, কোরআনের পক্ষে কথা বলো, কোরআনের সাথে সময় দাও। কোরআন থেকে তোমার জন্মের ইতিহাস একটু পড়ো। আমরা সেই মহান রব্বে কারিমের নামে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকতে রাজি আছেন? সব জায়গায় কাকে ডাকবেন বলেন? ঘরে কাকে ডাকবেন? রাস্তায় কাকে ডাকবেন? অফিসে কাকে ডাকবেন? আদালতে কাকে ডাকবেন? সকল জায়গায় কাকে ডাকবেন? একমাত্র আল্লাহকে ডাকবো, ঠিক কিনা? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বর্ণনা করলেন, কি চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিলেন। আমার ভাইরা, গর্ভের ভিতরে যখন একজন সন্তান অবস্থান করে ৪,৫০০ বার সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। বিশেষ করে যেদিন জন্মগ্রহণ করবেন, মা সন্তানকে প্রসব করবেন, সেই দিন এমন ৩টা লাথি মারে, যেই ৩টা লাথি এমন জোরে লাথি মারে মায়ের কলিজার মধ্যে, এক একটা লাথি যেন মা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে যখন একজন বাচ্চা থাকে, এই অবস্থাতে একজন মায়ের করণীয় হলো, একজন মা হলেন একজন সন্তানের জন্য আমানতদার, একজন পিতা একজন সন্তানের জন্য আমানতদার। এই পিতা এবং মাতা দুইজনই সন্তানের জন্য আমানতদার। সন্তান পিতা মাতার কাছে একটা আমানত। আমার ভাইরা, একটা বাচ্চা যখন পেটে থাকে তখন একজন মায়ের অনেক ভূমিকা আছে, অনেক করণীয় আছে। একজন মা তার গর্ভে সন্তান যখন রাখে, ওই মা ওই অবস্থায় যদি মহান আল্লাহর বিধানকে পালন করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, বেশি বেশি আল্লাহর জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, গর্ভের ভিতরে গর্ভের সন্তানটা দিনদার হবে, পরহেজগার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, তার মা ছিলেন কোরআনে হাফেজা। আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভের ভিতরে, মা এত পরিমাণে কোরআনের তেলাওয়াত করতেন, যে কোরআনের তাসির তার সন্তানের মধ্যে প্রভাব পড়েছে। আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করলেন, মা যখন প্রসব করলেন, প্রসব করার পর আব্দুল কাদের জিলানী হাঁটি হাঁটি পা পা করে তিনি বড় হতে লাগলেন। আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে দুধ খাওয়ান, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, সন্তানকে ঘুম পাড়ান, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। সন্তান যখন খেলাধুলা করে, মা বসে বসে কোরআনের তেলাওয়াত করে, সন্তান আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। রাত্রিতে যখন ঘুমাতে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী এমনি করে করে যখন কিছুটা বড় হলেন, আব্দুল কাদেরের মা সন্তানকে মক্তবে নিয়ে ভর্তি করলেন। ওই যে মহান আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে। সন্তান কিছুটা বড় হয়েছে, মায়ের দায়িত্ব হলো এই সন্তানকে তার প্রথম শিক্ষা দিবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি কোনো বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষা না দেয়, এই সন্তান কিয়ামতের ময়দানে, এই দুনিয়ার জীবনে যদি সে অন্ধকারাচ্ছন্নময়ের জগতে চলে যায়, ধ্বংসের অতল গহ্বরে চলে যায়, এই সন্তানের জন্য কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সন্তান তখন আল্লাহর দরবারে বিচার দায়ের করবে, রব্বুল আলামিন আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে, আমি আমার ওই মা এবং বাবাকে সামনে উপস্থিত না করা পর্যন্ত জাহান্নামে প্রবেশ করব না। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে উপস্থিত করবেন। এবার সন্তান বলবে, রব্বুল আলামিন আমি এবার আমার মা আর সেই বাবা জন্মদাতা বাবাকে
এই জাহান্নামের দরজার সামনে তাদের বুকের উপরে পা দিয়ে পৃষ্ঠ করে পা দিয়ে মারিয়ে পা দিয়ে তাদের মুখে তাদের বুকের উপরে লাথি মেরে জাহান্নামে প্রবেশ করব। কেন তুমি তোমার পিতামাতাকে জাহান্নামের সেই দরজার সামনে পা দিয়ে লাথি মারবে, তাদেরকে মারাবে, পৃষ্ঠ করবে কেন? সন্তান তখন বলবে, রব্বুল আলামিন আমার এই পিতা আর মাতা আমাকে জন্মের পরে কোরআনের শিক্ষা আমাকে শিক্ষা দেয় না। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীকে তার মা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মক্তবের কারি সাহেব হুজুরের হাতে নিয়ে দিলেন, হুজুর আমার সন্তানটাকে একটু মানুষ বানাই দিবেন, আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাই দিবে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীকে এবার উস্তাদজি কাছে বসিয়ে বলছেন, বাবারে আমার সাথে এবার পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এবার উস্তাদজি ছাত্রকে বলছে, আব্দুল কাদেরকে বলছে, বাবা এবার আমার সাথে পড়ো, আলিফ বা তা সা। উস্তাদজি যখন বলছে বাবা বলো আলিফ, আলিফ পড়ো, আব্দুল কাদের বলছে, উস্তাদজি এই আলিফের অর্থ কি? এটা দিয়ে কি হয়? উস্তাদজি অবাক, বাবারে আমি তো এটার অর্থ আমি জানি না। আব্দুল কাদের বলছে, উস্তাদজি আপনি এর অর্থ জানেন না, না জানলে এটা পড়বো কেন? উস্তাদজি বলছে, বাবারে তুমি পড়ো। আব্দুল কাদের জিলানী পড়তে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আলিফ দিয়ে তিনি আল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমনি করে পড়তে পড়তে সূরা বাকারা থেকে শুরু করে 1 পারা 2 পারা না 18 পারা পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনালেন। উস্তাদজি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মা কি আমার সাথে ঠাট্টা করছে নাকি? সন্তানকে কোরআনে হাফেজ বানানোর পর আমার কাছে নিয়ে এসেছে। উস্তাদজি আমার সন্তানটাকে মানুষ বানাই দেবেন, আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাই দেবে। আব্দুল কাদেরকে মা মাদ্রাসায় নিয়ে উস্তাদের কাছে বলছে মানুষ বানাই দিবে। কি বানাই দিবেন বলেন? কি মানুষ? মানুষ হয় কোন শিক্ষায় শিক্ষিত হলে? কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে। কথা কোন ঠিক কিনা? মানুষ বানাবার জন্য মাদ্রাসায় দিয়েছে। আমার ভাইরা, মাদ্রাসা সুশিক্ষা, কোরআনের শিক্ষা। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, এই সন্তান যখন মাস্টার্স কমপ্লিট করবে, এই সন্তান কোনোদিন আরেকটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে কয়েকদিন আগে ইন্টারনেটে, ফেসবুকে কি সুন্দর ভাইরাল হয়েছে, বুয়েটে যখন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট 20 জন মানুষ লাঠি দিয়ে পিটিয়ে যখন হত্যা করছে, আর তাদের যখন ফাঁসির রায় হয়েছে, আর এই 20 জন স্টুডেন্টের মার বাবা কত আর্তনাদ, কত চিৎকার, দেখেছেন না আপনারা? একটু কথা বলেন, দেখছেন না? একটা মানুষ, একটা স্টুডেন্টকে 20 জন স্টুডেন্ট লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো। এই মাগুলো আজকে কাঁদতেছে। মেধাবী ছেলেরা বুয়েটে ভর্তি হয়, কুয়েটে ভর্তি হয়, চুয়েটে ভর্তি হয়, ডাবিতে ভর্তি হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করলেন। উস্তাদজিকে বললেন, উস্তাদজি আমার সন্তানটাকে মানুষ বানাই দিবেন, আর আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাই দিবেন। উস্তাদজি এবার চিন্তা করছে, কি ব্যাপার, মা কি আমার সাথে ঠাট্টা করলো নাকি?
সন্তানকে কোরআনে হাফেজ বানানোর পর আমার হাতে তুলে দিয়েছে, উস্তাদ জি আমার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাই দিবে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা আজকে তোমার পড়া লাগবে না, চলো তোমার বাড়িতে যাব। উস্তাদ জি এবার হাঁটি হাঁটি পা পা করে আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাড়ির দিকে ফিরলেন। আব্দুল কাদের জিলানীর বাড়ির দিকে ফিরলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলছে, আমি আব্দুল কাদের জিলানীর উস্তাদ জি এসেছি। ভিতর থেকে চিৎকার করছে, উস্তাদ জি কি ব্যাপার? আমার সন্তানকে দিলাম মানুষ বানাবার জন্য, কোরআনে হাফেজ বানাবার জন্য, আর আপনি বাড়িতে নিয়ে এসেছেন আমার সন্তানকে, না জানি কোনো বেয়াদবি করছে নাকি? ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উস্তাদদের সাথে বেয়াদবি করে না? এই কথা বলেন, বেয়াদবি করে না? আমার ভাইরা, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলো, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় যেগুলো, একটা দেশের বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। যেখান থেকে ক্যাডার তৈরি হয়, যেখান থেকে ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, সেই জায়গায় ও ছাত্ররা উস্তাদকে ধরে ধরে পিটায়। এমন নিউজ আপনারা দেখেছেন কিনা বলেন? দেখেন নাই? ছাত্ররা উস্তাদকে ধরে ধরে পিটায়, শুনছেন না এমন? আমার ভাইরা, পেপার পত্রিকায় মাঝে মাঝে কি চমৎকার নিউজ ছাপা হয়, ছাত্ররা ধরে ধরে উস্তাদকে পিটাইছে, প্রক্টরকে পিটাইছে, ভিসির বাংলা ভাঙছে, প্রক্টরের রুম ভেঙেছে। আবার কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে পানিতে নিয়ে চুবাইছে। কথা বলেন। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা চিৎকার করছেন, উস্তাদ জি কি ব্যাপার? আমার সন্তানকে সকালে মাদ্রাসায় দিয়ে আসলাম, ভর্তি করে দিয়ে আসলাম মানুষ বানাবার জন্য, আর আপনি বিকেল বেলা আমার সন্তানকে বাড়িতে রিটার্ন নিয়ে আসছেন, ফিরিয়ে নিয়ে আসছেন, কি ব্যাপার? আমার সন্তান কোনো বেয়াদবি করছে নাকি? উস্তাদ জি বলছেন, না না না, বেয়াদবি করে নাই, বেয়াদবি করে নাই। তাহলে কেন বাড়িতে নিয়ে আসলেন কেন? উস্তাদ জি বলছেন, আপনি আপনার সন্তানকে কবে কোরআনে হাফেজ বানাইছেন? আপনি কোরআনে হাফেজ বানাবার পর আমার হাতে তুলে দিয়েছেন কোরআনে হাফেজ বানাবার জন্য। মা বলছেন, না না না, আমি আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাই নাই। উস্তাদ জি বলছেন, হ্যাঁ, আজকে প্রথম দিনই তো, প্রথম পারা থেকে শুরু করে 1 পারা 2 পারা না 18 পারা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইছে। আমার ভাইরা, মা এবার চিন্তা করলেন, মা এবার বলছেন, উস্তাদ জি না না না, তাকে কোনো মাদ্রাসায় আমি ভর্তি করি নাই, কিন্তু হতে পারে, সম্ভাবনা আছে, আমি হলাম একজন কোরআনে হাফেজা। আব্দুল কাদের জিলানীর মা কি ছিলেন? সবাই কথা বলেন। কোরআনে হাফেজা। একজন কোরআনে হাফেজ বা কোরআনে হাফেজা যদি কোরআনকে মুখস্থ করে, কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, যাই কিছু বানান না কেন, সে যে 10 জন না আপনাকে যে সুপারিশ করে জান্নাতে নেবে, এই শক্তি, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয় না। দিছে নাকি বলেন? দিছে? আমার ভাইরা, গোটা পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে যদি শ্রেষ্ঠ সন্তান থাকে, তাহলে তারা হলো ওই যুবকগুলো, ওই স্টুডেন্টগুলো হলো শ্রেষ্ঠ সন্তান, যাদের বুকের মধ্যে, সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর মা বললেন, উস্তাদ জি আমি একজন কোরআনে হাফেজা। আব্দুল কাদের যখন আমার গর্বের ভিতরে ছিল, আমি এত পরিমাণে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, উঠতে বসতে, খাইতে, চলতে ফিরতে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম।
ওকে যখন প্রসব করেছি, ও যখন হাঁটি হাঁটি পাপা করে যখন বড় হয়, ওকে যখন দুধ খাওয়াতাম আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম। ওকে যখন নাস্তা খাওয়াতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। ওকে যখন রাতের খাবার খাওয়াতাম আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম। ওকে যখন রাত্রিতে ঘুম পাড়াতাম আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম। আমি প্রথম পারা থেকে নিয়ে 18 পারা পর্যন্ত আমি বেশি বেশি তেলাওয়াত করেছিলাম। হতে পারে আমার অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াতের কারণে আব্দুল কাদের জিলানী শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীর মা বলেন, হুজুর আরেকটা বিষয়, আমি যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম, ওকে যখন ঘুম পাড়াতাম, আমার ঠোঁট লাড়ানো দেখে আমার আব্দুল কাদেরের ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়তো। হতে পারে আমার তেলাওয়াত শুনে শুনেই আমার আব্দুল কাদের জিলানী 1 পারা 2 পারা না 18 পারা কোরআন মায়ের কণ্ঠে শুনে সে মুখস্থ করে ফেলেছে। এখন কি সম্ভব? আমার দেশের মায়েরা কি করে? সন্তান যখন গর্ভে আসে, ঘরের ভিতরে সর্বোচ্চ বড় আকারের মনিটর টানানো থাকে। সেখানে মা খাটের উপরে বসে বসে বালিশের উপরে হেলান দিয়ে স্টার জলসার জি বাংলা দেখে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর এই সন্তানকে যখন দুধ খাওয়ায় স্টার জলসার জি বাংলা দেখে দেখে দুধ খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন আর একটু বড় হয়, খাবার খেতে চায় না, সন্তানকে কার্টুন দেখাইতে হয়, হয় কি হয় না? সন্তান কার্টুন না দেখলে খাবার খায় না। এবার মা কি করে? মনিটরে টিভির মধ্যে কার্টুন ছেড়ে দেয়, সন্তান কার্টুন দেখে আর খায়। মা কার্টুন দেখায় আর সন্তানকে খাবার খাওয়ায়। যাদের ঘরে মনিটর নাই, টিভি নাই, মা তখন অ্যান্ড্রয়েড সেটটা সন্তানের কাছে কার্টুন ওপেন করে সন্তানকে দেখায় আর খাবার খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন কিছু কিছু মা বাদাম মার কিছুই আছে না, ভিডিও আছে না বাদাম মা, এই বাদাম মা যে গোটা দেশটাকে কিভাবে এই সন্তানগুলোকে মানুষগুলোকে নষ্ট করছে, মা এই বাদাম মার ছবিগুলো দেখে আর সন্তানকে খাবার খাওয়ায়, নাস্তা করায়। সেজন্য এখনকার সন্তানেরা দেখবেন বাদাম মা হয় না, স্কুলে যায়, পড়ে না, মারামারি করে, আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? সন্তান স্কুলে যায়, ঘাড়ি ভাঙচুর করে, আছে না নাই? পকেট মারা, আছে না নাই? চাঁদাবাজি করে, আছে না নাই? এগুলো ওই যে স্টার জলসার জি বাংলা দেখাইছে, বাদাম মার ছবি দেখাইছে, যেন বাদাম মা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা সন্তানকে খাবার খাওয়ায়, কার্টুন দেখায়, স্টার জলসার জি বাংলা নিজে দেখে সন্তানকে দেখান। সেজন্য সন্তানগুলো মানুষ হয় না, সন্তানগুলো সত্যিকারের সমাজ সেবক হয় না। সেজন্য এই সন্তানগুলো চোর হয়, ডাকাত হয়, কথা বলেন ঠিক কিনা? যদি উচ্চ শিক্ষিত হয়, কলমটা যখন হাতে আসে, কাগজ যখন সামনে আসে, কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি উচ্চ শিক্ষিত না হয়, পড়ালেখা না করতে পারে, কিছুদিন পর দেখবেন চাঁদাবাজি করে। সমাজে চাঁদাবাজ আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, এগুলো মায়ের ভূমিকা। মা যদি কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তাসির তার ভিতরে তৈরি হবে, কোরআনের এফেক্ট তার ভিতরে পড়বে, তার কলিজার মধ্যে, কলবের মধ্যে কোরআনকে জায়গা করে নেবে, তার কলিজার মধ্যে কোরআনের মহব্বত তৈরি হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, উস্তাদজিকে বলেন, উস্তাদজি হতে পারে আমি যখন ওকে সামনে রেখি, কুলেকাকে নিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আমার শিশু বাচ্চা আব্দুল কাদের সে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। আমার ভাইরা, সেজন্য আজকের মায়েরা এদের সন্তানকে গড়ার জন্য অনেক অনেক দায়িত্ব, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, সেজন্য খেয়াল করতে হবে, একজন মা তার সন্তানকে মানুষ করবার জন্য প্রথম কারিগর হলো মা। প্রথম কারিগর কে? জোরে বলেন কে? মা। সেজন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়।
মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় না, কথা বলেন ঠিক কিনা? মা যদি স্টার জলসার জি বাংলা দেখে তার গর্ভের সন্তানটা কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি স্টার জলসার জি বাংলার নাটক সিনেমা দেখে গর্ভে রেখে ওই সন্তান আব্দুল কাদের জিলানী তো হবে না, ওই পাক্কা ডিপজল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বললেন, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে তোমাকে রক্ত দিয়ে, গোশত দিয়ে, চামড়া, শিরা, উপশিরা দিয়ে মায়ের পেটের ভিতরে যখন আমি ঢেকে দেই, এরপরে ভিতরে রোগ ফুঁকে দেই, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস 2 মাস না 10 মাস 10টা দিন আল্লাহ পাক যতদিন চান একজন সন্তানকে মায়ের গর্ভের ভিতরে রেখে দেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আল্লাহর এই জমিনে তোমাকে বের করে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির নির্যাস থেকে পরিবর্তন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই জমিনে নিয়ে এসেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে আমাদেরকে তৈরি করলেন। একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানকে ভাষা শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে লালন পালন করাবার জন্য মায়ের ভূমিকা আছে, বাবার ভূমিকা আছে। সেজন্য দেখবেন আরব আমিরাতে তৎকালীন সময়ে আইয়ামে জাহেলিয়ার সময়ে একজন সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের বডি স্ট্রাকচারটা যেন সুন্দর হয়, সন্তান যেন মানুষ হয়, সেজন্য একটা শিক্ষিত মায়ের কাছে দুধ পান করাবার জন্য দিত। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, হযরতে মা আমিনা যখন তাকে প্রসব করলেন, প্রসব করার পর যখন তাকে দুধ পান করাবার সময় হয়ে গেল, ওই সময় কিছু প্রচলন ছিল, একজন শিশু বাচ্চা মায়ের কোল থেকে অনেক কিছু শিখে কি শিখে না? বলেন শিখে কি শিখে না? আপনার সন্তানকে যখন মা দুধ পান করান, এমত অবস্থায় যদি আপনার স্ত্রীকে আপনি একটা গালি দেন, এই গালি আপনার সন্তান শুনবে এবং এটা তার মুখস্থ হবে। ও যখন বড় হবে দেখবেন এই গালিটা সে আবার দিবে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর হযরতে মা আমিনা বিশ্বনবীকে দুগ্ধ পান করাবার জন্য, ভালো ল্যাঙ্গুয়েজ শেখাবার জন্য, স্পষ্ট ভাষী বানাবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা তৎকালীন সময়ে তায়েফ অঞ্চলটা ছিল সুশিক্ষায় শিক্ষিত, তাদের ভাষা ল্যাঙ্গুয়েজ স্টাইল ছিল অনেক সুন্দর, তারা ছিল অনেক বড় সাহিত্যিক। সেজন্য বিশ্বনবীর মা হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করাবার জন্য, যাতে করে বিশুদ্ধ ভাষাভাষী অর্জন করতে পারে, বিশ্বনবীকে হালিমাতুস সাদিয়ার কাছে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আপনার সন্তানকে ভাষা আপনার শিখাতে হবে, আপনার শিখাতে হবে, আপনার স্ত্রী শিখাতে হবে। আপনার সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে কখনো গালি দিবেন না, আপনি আপনার সন্তানের সামনে আপনার স্বামীকে গালি দিবেন না, আপনি আপনার সন্তানের সামনে অপরকে গালি দিবেন না। যদি গালি দেন তাহলে আপনার সন্তানের হৃদয় পটে আপনি মিথ্যা গালিগালাজ তার অন্তরের মধ্যে রোপণ করে দিলেন। এই সন্তান যখন বড় হবে, এই সন্তানের মুখ দিয়েও আপনার এই গালিটা প্রস্ফুটিত হবে, মুখ দিয়ে বের হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। সকলে বলে আমিন। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আমরা যেন কোরআন পড়তে পারি। সকলে বলে আমিন।